একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিজ্ঞান যখন মহাবিশ্বের শেষ সীমানা খুঁজে বের করার চেষ্টা করছে, ঠিক তখনই ভারতের মাটিতে লুকিয়ে রয়েছে এমন এক রহস্যময় স্থান যেখানে বিজ্ঞান আর যুক্তি একসাথে থেমে যায় আর শুরু হয় বিশ্বাস। আপনি কি বিশ্বাস করবেন একটি কালো পাথরের মূর্তি কোনো জড় বস্তু নয়, বরং এক জীবন্ত সত্তা? হ্যাঁ, আমরা কথা বলছি বৃন্দাবনের বিশ্ববিখ্যাত বাঁকে বিহারীজি মন্দিরের। এ এমন এক মন্দির যেখানে প্রতি 2 মিনিট অন্তর পর্দা টেনে দেওয়া হয়, যাতে ঠাকুরের চোখের দিকে তাকিয়ে কোনো ভক্ত তাকে সম্মোহিত না করে ফেলে আর তিনি ভক্তের টানে মন্দির ছেড়ে চলে না যান। শুধু এখানেই শেষ নয়, আরও অবাক করা বিষয় হলো এখানে রাতের নিস্তব্ধ অন্ধকারে যখন মন্দিরের ভারী দরজা বাইরে থেকে বন্ধ থাকে, স্বয়ং ঈশ্বর নেমে আসেন লৌকিক আর অলৌকিকের সীমানা মুছে দিতে। আজ আমরা উন্মোচন করব বাঁকে বিহারীজির পরতে পরতে লুকিয়ে থাকা সেই 8টি অলৌকিক রহস্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এই রহস্যের শুরু আজ থেকে প্রায় 500 বছর আগে। পরম কৃষ্ণ ভক্ত সঙ্গীত সাধক স্বামী হরিদাসজি যখন নিধিবনের নিস্তব্ধতায় মগ্ন হয়ে তানপুরা হাতে গান গাইতেন, তখন তার ভক্তির টানে স্বয়ং রাধাকৃষ্ণ সশরীরে সেখানে আবির্ভূত হন। কিন্তু সেই ঐশ্বরিক রূপের তেজ এতটাই তীব্র ছিল যে সাধারণ মানুষের চোখ তা সহ্য করতে পারছিল না। স্বামী হরিদাসজির অনুরোধে রাধা এবং কৃষ্ণ একীভূত হয়ে একটি মাত্র কালো পাথরের মূর্তিতে রূপান্তরিত হন, যিনি হলেন আজকের বাঁকে বিহারীজি। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। লোকবিশ্বাস বলে আজও প্রতি রাতে বাঁকে বিহারীজি এই নিধিবনেই ফিরে আসেন রাসলীলা করতে। প্রতিদিন রাতে এখানকার মন্দিরে শ্রীকৃষ্ণের বিশ্রামের জন্য পালঙ্ক সাজানো হয়, দাঁতন ও পানের খিলি সাজিয়ে রাখা হয়। আর সকালে দেখা যায় সেই বিছানা কেউ ব্যবহার করেছে, পান চেবানো হয়েছে। আজ পর্যন্ত যেই রাত্রে এই নিধিবনে লুকিয়ে এই রহস্য দেখার চেষ্টা করেছে, হয় সে অন্ধ হয়ে গেছে, না হয় চিরতরে মানসিক ভারসাম্য হারিয়েছে। আপনি যদি বাঁকে বিহারী মন্দিরে যান তবে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন। সেখানে অন্য মন্দিরের মতো বিগ্রহকে একটানা দর্শন করা যায় না। প্রতি কয়েক মিনিট পর পর ভারী মখমলের পর্দা টেনে দেওয়া হয়। কিন্তু কেন? কোনো বৈজ্ঞানিক কারণ? না, এর পেছনে রয়েছে এক অদ্ভুত অলৌকিক সত্য। বলা হয় বাঁকে বিহারীজির চোখ দুটি এক সম্মোহনী শক্তির উৎস। কোনো পরম ভক্ত যদি তার চোখের দিকে এক টানা তাকিয়ে থাকেন, তবে বিহারীজি তার ভক্তির টানে মন্দিরের সিংহাসন ছেড়ে সেই ভক্তের পেছনে পেছনে চলে যান। অতীতে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। একবার এক রাজস্থানী রাজার ভক্তির টানে বিহারীজি সত্যিই মন্দির ছেড়ে উধাও হয়ে গিয়েছিলেন। আর সেই কারণেই ঠাকুরজিকে আগলে রাখতেই এই পর্দা প্রথার সৃষ্টি। কি অবাক লাগছে কি? আচ্ছা বলুন তো, ঈশ্বর কি কখনো আদালতে সাক্ষী দিতে আসতে পারেন? আর পারলেও আইন কি তা স্বীকার করবে? কিন্তু বাঁকে বিহারীর দরবারে আইনকেও মাথা নত করতে হয়েছিল। এক দরিদ্র ভক্তকে মিথ্যা মামলায় ফাঁসানো হলে সে বিহারীজিকে তার সাক্ষী মানে। আর অলৌকিক উপায়ে আদালতের কাঠগোড়ায় এসে হাজির হন এক কম্বল জড়ানো বৃদ্ধ, যিনি মহাজনের লুকিয়ে রাখা আসল খাতাটি বিচারকের সামনে ধরিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যান। এই ঘটনায় স্তম্ভিত হয়ে সেই বিচারক চাকরি ছেড়ে বৃন্দাবনের সাধু হয়ে যান, যাকে মানুষ আজও জজ বাবা বলে ডাকেন। শুধু তাই নয়, একবার এক মিষ্টির দোকানদারকে নিজের হাতের আসল সোনার বালা খুলে দিয়ে মাঝ রাতে লাড্ডু খেয়ে এসেছিলেন বিহারীজি। ভাবতে পারেন? চলুন সেদিন রাত্রে ঠিক কি ঘটেছিল আপনাদের খুলেই বলি। বিহারীজির মন্দিরের পূজারী প্রত্যেক দিন পুজো সেরে বাড়ির দিকে ফিরতেন, আর বাড়ি যাওয়ার আগে তিনি নিকটবর্তী মিষ্টির দোকান থেকে প্রতি রাত্রে বিহারীজির জন্য 4টে করে লাড্ডু এনে পাশে রেখে দিতেন। একদিন পূজারীজি কোনো কারণে ভুলে লাড্ডু না দিয়েই বাড়ি চলে যান। বিহারীজি সেই রাত্রে নিজেই লাড্ডু কিনতে বেরিয়ে পড়লেন। একটি ছোট্ট শিশুর রূপ ধরে তিনি সেই দোকানের সামনে গিয়ে হাজির হলেন।
দোকানদারও অনেক রাত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে পূজারীজি আসবেন এবং লাড্ডু নিয়ে যাবেন, কিন্তু পূজারী আর না আসায় তিনি দরজা বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এমন সময় দোকানি দেখলেন যে ছোট্ট একটি শিশু দোকান খোলার জন্য বায়না ধরেছে। বাধ্য হয়ে দোকানি দরজা খুলে তাকে গুনে গুনে 4টে লাড্ডু দেন। দোকানদার পয়সার কথা বলতেই বালকটি তার হাতের একটা বালা খুলে দোকানদারের হাতে দেয়। দোকানদার নিতে না চাইলেও বালাখানি জোর করেই দিয়ে আসেন বিহারীজি। পরদিন সকালে পূজারী মন্দিরে এসে দেখেন বিহারীজির হাতে একটি বালা উধাও আর বিছানায় লাড্ডু পড়ে আছে। পূজারীর চেঁচামেচিতে আশেপাশের লোকজনের সাথে ওই দোকানিও আসে, আর সে এসে রাতের সব ঘটনার কথা খুলে বলে, বালাটা ফিরিয়ে দেয়। পাথর কিভাবে হেঁটে চলে বেড়াতে পারে, বিজ্ঞান আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। বাঁকে বিহারীজির দরবারে জাতপাত বা ধর্মের কোনো স্থান নেই, সেখানে শুধু ভক্তির বিচার হয়। প্রায় 400 বছর আগে রসুল খান নামের এক মুসলিম কবি বিহারীজির দর্শনের তীব্র ব্যাকুলতা নিয়ে বৃন্দাবনে আসেন, কিন্তু তৎকালীন সামাজিক নিয়মের কারণে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। তিনি মন্দিরের বাইরে সিঁড়িতে বসে কাঁদতে কাঁদতে বিহারীজির উদ্দেশ্যে গান গাইতে শুরু করেন। আর ঠিক তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা। ভক্তের চোখের জল সইতে না পেরে বিহারীজি স্বয়ং এক ছোট বালকের রূপ ধরে গভীর রাতে মন্দিরের বন্ধ দরজা পেরিয়ে বাইরে চলে আসেন এবং রসুল খানকে দর্শন দিয়ে নিজের হাতের একটি আসল সোনার কঙ্কন উপহার দেন। পরের দিন সকালে যখন মন্দিরের দরজা খোলা হয়, পূজারীরা দেখেন গর্ভগৃহের বিগ্রহের হাত থেকে একটি গয়না গায়েব। পরে তা মন্দিরের বাইরে রসুল খানের কাছে পাওয়া যায়। পাথরের বিগ্রহ কিভাবে মন্দিরের দেয়াল আর বন্ধ দরজা পেরিয়ে বাইরে এসে গয়না দান করল, বিজ্ঞান আজও নিরুত্তর। পরবর্তী রহস্যটি আরও অদ্ভুত। আপনি যদি বছরে 364 দিনও বাঁকে বিহারী মন্দিরে যান, আপনি কখনো ঠাকুরের শ্রীচরণ বা পা দুটি দেখতে পাবেন না। তা সব সময় ভারী পোশাক, গয়না আর ফুলে ঢাকা থাকে। কিন্তু কেন? কেবল বছরের একটি মাত্র দিন, অক্ষয় তৃতীয়াতেই এই চরণ উন্মুক্ত করা হয়। লোকবিশ্বাস এবং সেবায়েতদের দাবি, বিহারীজির পা দুটি এতই সুকুমার এবং জীবন্ত যে সাধারণ মানুষের একটানা দৃষ্টি পড়লে ঠাকুরের চরণে কষ্টের কারণ হতে পারে। এই একদিনের দর্শনের জন্য বৃন্দাবনের লাখ লাখ মানুষের এমন অবিশ্বাস্য ভিড় হয়, যা দেখার মতো। প্রতি বছর ঝুলন যাত্রা এবং বিশেষ কিছু উৎসবের রাত্রে বিহারীজির জন্য মন্দিরের ভেতরে একটি অলৌকিক সোনার বা রূপোর খাঁট সাজানো হয়, আর এই খাঁটকে ঘিরেই লুকিয়ে আছে মন্দিরের সবচেয়ে রোমাঞ্চকর রহস্য। মন্দিরের প্রাচীন পূজারীদের দাবি, উৎসবের রাত্রে যখন মন্দির সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, তখন মাঝরাতে মন্দিরের ভেতর থেকে ঘুঙুর বা নূপুরের হালকা মিষ্টি শব্দ ভেসে আসে, যেন কোনো বালক একা একা সেই খাটে দোল খাটছে বা আনন্দে নাচছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ মেলে পরদিন সকালে, যখন ভোরবেলা মন্দিরের ভারী দরজা খোলা হয়, তখন দেখা যায় সেই খাটের পরিপাটি করে পাতা চাদর এবং নরম গদিতে স্পষ্ট ভাঁজ পড়ে রয়েছে, ঠিক যেমনটা কেউ ঘুমালে বা বসলে হয়। বন্ধ ঘরে কড়া পাহারার মাঝে কে এই খাটে বিশ্রাম নিতে আসেন? ভক্তদের কাছে এর একটাই উত্তর, তিনি আর কেউ নন, স্বয়ং বাঁকে বিহারী লাল। এবার যে রহস্যের কথা আপনাদের বলবো, তা শুনলে সমস্ত যুক্তি হার মেনে যাবে। গ্রীষ্মের দিনে বা মন্দিরে যখন ভক্তদের প্রচণ্ড ভিড় হয়, তখন বাঁকে বিহারীজির এই কালো পাথরের বিগ্রহ থেকে আসল মানুষের মতো টপ টপ করে ঘাম ঝরতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, পাথরের শরীর থেকে ঘাম। মন্দিরের পূজারীরা প্রতিনিয়ত নরম কাপড় দিয়ে সেই ঘাম মুছে দেন এবং বিহারীজির আরামের জন্য গর্ভগৃহে সবসময় এয়ার কন্ডিশনার বা পাখার ব্যবস্থা রাখতে হয়। কোনো জড় পাথরের কি ঘাম হতে পারে, নাকি এই বিগ্রহের ভেতরে সত্যিই কোনো জীবন্ত হৃদয় স্পন্দিত হচ্ছে? বিজ্ঞান আজও নীরব। বাঁকে বিহারীজির মন্দির কেবল পাথর আর ইটের তৈরি কোনো কাঠামো নয়, এটি বিশ্বাস, ভক্তি আর অলৌকিকত্বের এমন এক মহাসমুদ্র, যেখানে পৌঁছলে নাস্তিক ও আস্তিক হয়ে যায়। প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে আসেন শুধু একটিবারের জন্য সেই মায়াবী চোখের দর্শন পেতে। বলা হয়, বাঁকে বিহারীজির কৃপা না হলে, তার ডাক না এলে
কেউ কোনোদিন বৃন্দাবনের মাটিতে পা রাখতে পারে না। এই রহস্য, এই আনন্দ আর এই অলৌকিক অনুভূতি কি শুধু স্ক্রিনেই দেখে যাবেন, নাকি আপনার মনও ব্যাকুল হয়ে উঠেছে সেই জাদুকরী বাঁকে বিহারীজির দরবারে ছুটে যেতে? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।